হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এপিসোডের শুরুতে আমরা উজুকে দেখি যে তার চাইল্ডহুডের একটা ড্রিম দেখছিল, যেখানে সে আর তার পেরেন্টস ট্রাভেল করছিল অ্যান্ড উজু তার ড্যাডির সাথে কোনো কথা নিয়ে ঝগড়া করছিল। তখনই তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যেখানে সে কোনো পার্সনকে আসতে দেখে হেল্প করতে বলে, বাট ওই পার্সন তার হেল্প করে না। অ্যান্ড এখানে আমাদেরকে দেখানো হয় না যে ওই পার্সন কে। অন্যদিকে আমরা ম্যারিকে দেখি যে উজুর ব্যাপারেই ভাবছিল যে সে আমার হেল্প নিশ্চয়ই করবে, যদি সে ভালো ছেলে হয় তাহলে আমার প্রবলেমটা অবশ্যই বুঝবে। আর তারপর সে উজুকে মেসেজ করে অ্যান্ড আমরা জানতে পারি উজু তার নাম ক্যাকটাস বলে সেভ করে রেখেছিল। এরপর আমাদেরকে রেস্টুরেন্টের সিন দেখানো হয়, যেখানে সে তাকে ডাইরেক্ট বলে দেয় যে তুমি কি আমার হাজব্যান্ড হবে। যা শুনে তো উজু তাকে পাগলই ভাবতে শুরু করে দেয়, বাট মারি তাকে বোঝায় যে রিয়েল হাজব্যান্ড নয়, ফেক হাজব্যান্ড। অ্যাকচুয়ালি আমার একটা হেল্প লাগবে, প্লিজ আমার হেল্প করে দাও, তোমাকে শুধু আমার সাথে একটা স্টোরে যেতে হবে। উজু বলে কি করবে, সেখানে গিয়ে শপিং করবে। অ্যাকচুয়ালি মারি তাকে বলতে চাইছিল না, বাট উজু তাকে বারবার জিজ্ঞাসা করে যাচ্ছিল। মারি তাকে টাইম বলে যে কখন আসতে হবে আর কোথায় যাবে সেটাও বলে, আর বলে এটার জন্য আমি তোমাকে পেও করবো। উজু বলে কত 100 মিলিয়ন, যা শুনে মারি অবাক হয়। উজু বলে ওই দিন যখন ড্রিঙ্ক অবস্থায় তুমি আমার সাথে ঝগড়া করছিলে তখন এটাই বলেছিলে। মারি ওই দিন রাতের বিহেভিয়ারের জন্য তাকে সরি বলে। উজু বলে তাহলে আমায় কি করতে হবে, তুমি ড্রিঙ্ক অবস্থায় কারোর সাথে কিস করবে অ্যান্ড আমি গিয়ে তোমাকে বাঁচাবো। মারি বলে না, এমনটাও নয়। উজু বলে আমার তো মনে হয় তুমি এক নম্বরে ফ্রড অ্যান্ড ফ্রডের সাথে আমি কখনোই দেবো না। এটা বলে সে সেখান থেকে চলে যাচ্ছিল। ম্যারি তাকে আটকানোর অনেক চেষ্টা করে, বাট সে চলে যায়। অন্যদিকে আমরা গ্র্যান্ড মাকে দেখি, যার কাছে আন্টি এসেছিল নিজের হাজব্যান্ডকে নিয়ে। অ্যাকচুয়ালি আন্টির বলার ছিল আপনি আমার ছেলেকে মার্কেটিং হেডের পজিশন থেকে সরিয়ে তা উজুকে কেন দিয়েছেন। যখন কি গ্র্যান্ডমা বলে আমার তোমাদের সাথে কোনো পার্সোনাল শত্রুতা নেই, আর আমি উজুকে এই পজিশনটা দিয়েছি কারণ তোমার ছেলের দ্বারা বিজনেস হবে না। অনেকদিন ধরেই সে এই পজিশনে আছে, বাট বিজনেসে কোনো গ্রোথই হচ্ছে না, তাই কিছু তো চেঞ্জ করতেই হতো। আর এমনিতেও তুমি এটা ভালো করে জানো, উজুর জায়গায় আমি আগে তোমার ছেলেকেই চুজ করেছিলাম, বাট তার দ্বারা যখন হচ্ছে না তাই আমি উজুকে দিলাম। তাই তোমার শান্ত থাকা দরকার। এরপর আন্টি যখন তার ছেলের কাছে আসে, সে ফোন চালাচ্ছিল আর খাচ্ছিল। তখনই আন্টি বলে তুমি হয়তো শুনেছো তোমার পজিশন অন্য কাউকে দেওয়া হচ্ছে আর তুমি খালি এদিকে খেতেই থাকো। ছেলে বলে কুল মম, আমি নেক্সট প্ল্যান ভেবে রেখেছি, যখনই তাকে পজিশন দেওয়া হবে আমরা তাকে ডাউন করে দেবো। যা শুনে তো তার মম তাকে মারাই শুরু করে। আর যখন তার হাজব্যান্ড সেখানে আসে তাকে কথা শোনা শুরু করে দেয় যে কেমন বাপ তুমি, যে নিজের ছেলের হয়ে বলতেও পারলে না। আঙ্কেল তাকে পরিষ্কারভাবে জানিয়ে দেয় যেহেতু এটা গ্র্যান্ডমার বিজনেস তাই উনি ডিসাইড করবে যে কে থাকবে। অন্যদিকে আমরা ডক্টর জিনকে দেখি যে তার কোয়ার্টারে ঘুমাচ্ছিল। তখনই অজু তাকে কল করে, আর যা রিংটোন শুনে সে তাড়াহুড়ো করে উঠে ফোন রিসিভ করে অ্যান্ড এই চক্করে তার মাথায় আঘাত লেগে যায়। আর যার দ্বারা আমরা বুঝতে পারি যে সে অজুকে কত বেশি লাইক করে। অজু তাকে দেখা করতে বলে অ্যান্ড সেও চলে যায়। আর এখানে অজু তার নতুন ওয়ার্কের কথা তাকে বলে, আমি এখন অফিসের হেড হয়ে গিয়েছি, যা গ্র্যান্ডমা করেছে। এরপর ডক্টর জিন ক্যাকটাস গার্লের ব্যাপারে জিজ্ঞাসা করলে সে বলে অ্যাকচুয়ালি তার পাছায় নয় বরং তার মাথার প্রবলেম চলে এসছে। সে উল্টো পাল্টা বকে যাচ্ছিল যে আমাকে তার হাজবেন্ড হতে হবে। যা শুনে ডক্টর জিন তো অবাক হয়ে যায় অ্যান্ড বলে সে কি তোমাকে পছন্দ করে। উজু বলে নো ইয়ার, সেটা তাহলে আলাদা ব্যাপার ছিল, বাট সে আমাকে একদিনের হাজবেন্ড হতে বলছে। তখনই একটি ছোট গার্ল সেখান থেকে দৌড়ে যাচ্ছিল অ্যান্ড তার ব্যাগ রাস্তায় পড়ে যায় অ্যান্ড যাতে একটি ব্রাউন কালারের টেডিও লাগানো ছিল, যা দেখে উজু তার চাইল্ডহুড টাইমের কথা মনে পড়ে যখন তার অ্যাক্সিডেন্ট হয়েছিল। তখন সে পুলিশ স্টেশনে বসেছিল, তার কাছে একটি মেয়ে আসে অ্যান্ড সেম একটি টেডি তাকে দিয়ে চলে যায়। প্রেজেন্ট টাইমে সে ডক্টর জিনকে জিজ্ঞাসা করছিল এমন টেডি কি সকলের কাছে দেখে। ডক্টর জিন বলে হ্যাঁ হ্যাঁ, তোমার তো নিশ্চয়ই মনেই আছে তোমার চাইল্ডহুড টাইমের কথা, ঠিক একই ধরনের একটি টেডি যা তোমাকে ওই মেয়েটি দিয়েছিল, মনে হয় তুমি তার উপর ক্রাশ খাইছো। উজু লজ্জা পেয়ে বলে না এমনটা নয়, অ্যাকচুয়ালি এই টেডিটি দেখে আমার ওই মেয়েটির কথা মনে পড়ে গেল যে সে এখন কোথায় আছে অ্যান্ড কি করছে। অন্যদিকে আমরা বেচারি ম্যারিকে দেখি, তাকে জোর করে বাসা থেকে বের করে দেওয়া হচ্ছিল, বাট সে যেতে চাইছিল না। গার্ড তাকে জোর করে সেখান থেকে বের করে দেয়। আর যেহেতু তার থাকার কোনো জায়গা ছিল না তাই সে স্যাড হয়ে প্লেগ্রাউন্ডে বসেছিল। তখনই তার কাছে মমের কল আসে যে তাকে বলছিল তোমার বিয়ে ডেট কবে, তাড়াতাড়ি জানিও আমাদেরকে, কারণ আমাদের প্লেনের টিকিটও তো বুক করতে হবে। বেচারা ম্যারি সত্যটা তো বলতেও পারছিল না, তাই সে বলে এখন এত তাড়াহুড়ো করো না, যখন হবে আমি নিশ্চয়ই জানাবো। আর আমরা জানতে পারি ম্যারি একটি সিস্টার আছে যে আমেরিকাতে রেস্টুরেন্ট চালায়, আর যার কারণে সে ইংলিশও ভালো করে শিখে গিয়েছে। এখানে ম্যারি বলে মম আপনার সাথে আমি দেখা করতে চাই, কারণ আমার আপনাকে কিছু বলার আছে। মম বলে কি হয়েছে, তুমি কি উজুর সাথে ঝগড়া করেছো, তাহলে তাকে সরি বলে দাও, কারণ এভাবেই প্রত্যেকটা সম্পর্ক টিকিয়ে রাখা যায়। অ্যান্ড এখানে তার মম ঠিক তেমনই অ্যাডভাইস দেয় যেমনটা আমাদের বাস্তব জীবনে আমাদের মম ড্যাড আমাদেরকে বলে থাকে, স্পেশালি মেয়েদেরকে। অন্যদিকে আমরা উজুকে দেখি যে আজ কোম্পানিতে জয়েন করেছিল অ্যান্ড আঙ্কেল তাকে কাজের ব্যাপারে সবকিছু বোঝায় অ্যান্ড সমস্ত এমপ্লয়ীদের সাথেও মিট করায়। এরপর নিজের ছেলেকে গিয়ে বলে আজকের মিটিংয়ে তোমাকে কিছু না কিছু করতে হবে। আর আমরা জানতে পারি
আঙ্কেলের ফ্যামিলি মানে তার তিনজন মিলেই সবসময় কিছু না কিছু প্ল্যান করতে থাকে। এরপর আমাদেরকে মিটিংয়ের সিন দেখানো হয়, যেখানে বর্তমানে পপুলার ইনফ্লুয়েন্সারদের ব্যাপারে কথা হচ্ছিল, যে কারা কত বেশি পপুলার অ্যান্ড আমাদের প্রোডাক্ট ভালো করে প্রমোট করতে পারবে, আর ডিজাইন কি হবে অ্যান্ড কে বানাবে সেই সব ব্যাপারে কথা হচ্ছিল। আর এই সব কাজের দায়িত্ব উজুর উপরে থাকবে। এরপর ডিজাইন কোম্পানিকে দেখানো হয়, যেখানে তারা কল করে ডিজাইন করানোর জন্য। আর আমরা জানতে পারি এই কোম্পানিতেই কাজ করে আমাদের ম্যারি, যে এই কাজের জন্য 10 গুণ টাকা বেশি চার্জ করে। কলিগ অবাক হয়ে যায় and তাকে বলে, তুমি এমনটা কেন বললে? ম্যারি বলে, অ্যাকচুয়ালি 2 ঘন্টা আগে আমার কাছে একটি কল এসেছিল। আর আমরা জানতে পারি এই পার্সন আর কেউ নয়, মনসুখ ছিল, যে তাকে বলেছিল কাজের জন্য 10 গুণ বেশি টাকা চার্জ করবে, কারণ এটা ফ্রড হতে পারে। ম্যারির কলিগ বলে, আমরা কি করে বুঝবো যে সই পার্সন কল করেছে? আমাদের এমন করা উচিত হয়নি। অন্যদিকে উজুকেও খবর দেওয়া হয়ে গিয়েছিল যে কোম্পানি 10 গুণ বেশি টাকা চার্জ করছে, যা শুনে উজু বলে, ওকে আমি নিজে গিয়ে ওই কোম্পানির সিইওর সাথে কথা বলবো। আর এখানে এই ভিডিওটি শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।